بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل سبحان الله الحمد لله لا إله إلا الله. سبحان الله الحمد لله لا إله إلا الله. حبيب الرحمن محبوب سبحان محمد رسول الله. ما من الغرب جمري শিশু নবী মুহাম্মদ কুদরতের ওই কামল ধরে এলেন নবী ধরাতে। শিশু নবী দুনিয়াতে এসে কিসের নামাজ পড়িলেন? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হাবিবের রহমান মাহবুবে সুবহান মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা
রব্বুল আলামিনের জন্য। যে রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে একটা সুন্দর বাগানে বসে কিছু নই পাকের সম্পর্কে আলাপ আলোচনা করা এবং সেখান থেকে কিছু আদর্শ নিয়ে জীবন গঠন করার সুযোগ করে দিয়েছেন। সে রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া রব্বুল আলহামদুলিল্লাহ। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে আসার আগে তার নূরকে সৃষ্টি করা হয়েছে। আওয়ালা খালাকতু ফি নূরে মুহাম্মদ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম নূরে মুহাম্মদকে সৃষ্টি করেছে। এক তারিখে হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার বয়সটা কত বলেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ও জিবরাইল, আমার বয়সটা এখন পরে বলে, তোমার বয়সটা কত বলো। ওই সব আপনার আমার নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বয়স কতটা মনে নাই, তবে একটা যদি ঘটনা আপনার সামনে বলি, ওই ঘটনা থেকে ক্যালকুলেশন করে হিসাব করে আপনি আমার বয়সটা বলে দিতে পারবেন। আপনার আমার নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় জিবরাইল আমিনকে বললেন, বলো দেখি তুমি কি বলতে চাও। ওই সময় আপনার আমার নবীকে জিবরাইল আলাইহিস সালাম বললেন যে একটা আরশের নিচে একটা তারা উদিত হতো, ওই তারাটা আমি 70 বছর পর্যন্ত দেখতাম। আবার ওই তারাটা যখন ডুবে যেত, 70 বছর ডুবে যেত, আমি এইভাবে ওঠা আর ডোবার মাঝখানে আমি 70,000 বার দেখেছি। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস, নারে তাকবীর। ওই সময় আপনার আমার নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ও জিবরাইল আমিন, ওই যে তারাটা তুমি দেখতে, ওই তারাটা আমি হলাম মুহাম্মদ। ও জিবরাইল আমিন, ওই তারাটা যে দেখেছো আমি রাসূলুল্লাহ, আমাকে দেখেছো। ওই তারাটা আমি রাসূলুল্লাহ। হযরত আদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক যখন তাকে জান্নাতে নিয়ে গেলেন, ওই সময় আদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন জান্নাতে একটা নাম বারে বারে ভেসে উঠছে সর্ব জায়গায়। থাকতে না পেরে আল্লাহকে জিজ্ঞাসা করলেন, রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা, আমি জান্নাতে আমাকে পাঠালেন, জান্নাতে ফেরেশতাদের কপালে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর জান্নাতের গাছের প্রতিটা পাতায় পাতায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের দরজার মাথায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের প্রতিটা ফলে ফলে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওগো আল্লাহ, আমি হযরত আদম আলাইহিস সালাম জানতে চাই ওই নামটা কার। ওই সব আপনার আমার মালিক, আপনার আমার সৃষ্টিকর্তা রব্বুল আলামিন আল্লাহ পাক বলেছিলেন, ও আদম, জেনে রাখো, শুনে রাখো, আমি যদি এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে না সৃষ্টি করতাম, তোমাকেও বানাতাম না। সুবহানাল্লাহ। তাহলে সর্বপ্রথম নূরকে সৃষ্টি করা হলো। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা একটা সামিয়ানার ব্যবস্থা করেছিলেন, সমস্ত রূহগুলোকে এক জায়গায় করে একটা জায়গায় করে একটা সমাবেশ করে বলেছিলেন, বলো তো আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? ওই সময় সমস্ত রূহগুলো সব চুপচাপ ছিল, কেউ ভয় উত্তর দেয়নি। একটা বহু দূর থেকে ঘুম থেকে একটা রূহ আওয়াজ দিয়ে উঠেছিল, বালা বালা বালা, হ্যাঁ হ্যাঁ আপনি আমাদের প্রভু। সবাই ওই আওয়াজ শুনে সমস্ত রূহগুলো একসাথে আওয়াজ দিয়ে উঠেছিলেন যে আপনি আমাদের প্রভু।
ছিল, সৈয়দ ছিল, মদ করছিল, জুয়া করছিল, তারি করছিল, পীর ছিল, অলি ছিল, গস ছিল, ডাক্তার ছিল, মুফতি ছিল, বোবা ছিল, সমস্ত রূহগুলো ছিল। ওই রূহ সৃষ্টি করার পরে আমার আল্লাহ পাক রূহগুলোকে ভাগ করে দিলেন, দুটো ভাগে ভাগ করে দিলেন। হযরত আদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক সৃষ্টি করে দুটো রূহকে আলাদা করে দিলেন। আদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান হাতের রূহগুলোকে এক জায়গায় করে দিলেন, বাম হাতের রূহগুলো এক জায়গায় করে দিলেন। দিয়ে হযরত আদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ডান হাতের দিকে যখন তাকায় ঝরঝর মুচকে মুচকে হাসি দেয়, একবার যখন বাম হাতের দিকে তাকায় ঝরঝর করে কাঁদতে থাকে। তখন ফেরেশতারা জিজ্ঞাসা করে কি ব্যাপার? হযরত আদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি যদি ডান হাতের দিকে চেয়ে থাকি তখন দেখি এরা সব জান্নাতি, আমি হাসতে থাকি। যখন আমার বাম হাতের রূহগুলোকে দেখি তখন এরা সব জাহান্নামী, আমি এই ভয়ে কাঁদতে থাকি। আল্লাহ দুটো রূহকে দুভাগে ভাগ করলেন। এই দুটো রূহের ভাগ করার পরে প্রথম রূহ যে জান্নাতের মধ্যে, এদেরকে আবার আলাদাভাবে ভাগ করে দিলেন যে এই রূহগুলোর মধ্যে কিছু নবী হবে, কিছু নবীর স্ত্রী হবে, নবীর ছেলে হবে, কিছু রূহের মধ্যে কিছু অলি তৈরি হবে, কিছু পীর তৈরি হবে, কিছু গৌস তৈরি হবে, কিছু কুতুব তৈরি হবে। এই রূহগুলোর মধ্যে ভালো রূহ মধ্যে কিছু কারি হবে, হাফেজ হবে, আলেম হবে, দিনদার হবে, আর কিছু হবে পরেজগার, সুফি আজম, মুত্তাকি। কিছু রূহ হবে আবেদা, আর কিছু রূহ হবে আল্লাহর ইবাদত বন্দেগী করা। আপনার আমার নবী জাহানের বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবাদেরকে সামনে রেখে বললেন যে আদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান হাতের রূহগুলো জান্নাতি আর বাম হাতের রূহগুলো জাহান্নামে, ওই সাহাবাদের সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে আমি আমল করে ছেড়ে দিলাম, আমি আর আমল করব না। কেননা জানি না আমি হযরত আদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহের দেহগুলো ডান হাতে আছি না বাম হাতে আছি। ওই সব আপনার আমার নবী জাহানের বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও আমার সাহাবা, শোনো 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 শোনো, তুমি যদি জান্নাতি হও তোমার আমলটা জান্নাতি হবে, আর তুমি যদি জাহান্নামী হও তোমার আমলটাও জাহান্নামী হবে। তো তুমি চাইলেও তুমি আমল বাদ দিতে পারবে না, কেননা তোমার জান্নাতি আমল রয়েছে, আর যারা জান্নাতি আমল রয়েছে তারা কখনোই জাহান্নামী হতে পারবে না। কেন হযরত আদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতের রূহগুলো থেকে এটাই প্রমাণিত হয়ে যায় যারা প্রকৃত আমলদার, যারা মুত্তাকি, পরহেজগার, সুফি আজম, দিনদার, আল্লাহওয়ালা, এরা হযরত আদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান হাতের রূহ। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষ নাই। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষ নাই। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই আবু বকর ওমরের মতো মানুষ নাই। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষ নাই। আজানের ধ্বনি আছে আগের মতো, আজানের ধ্বনি আছে আগের মতো, হযরত বেলালের মতো রূহ নাই। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষ নাই। কোরআনের তেলাওয়াত আছে আগের মতো, কোরআনের তেলাওয়াত আছে আগের মতো, হযরত রাবিয়া বশরীর মতো প্রেমিকা নাই। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষ নাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি
সংক্ষেপ সময় টাইম 10টা 15 পর্যন্ত, তাই ইতি করলাম। আলোচনা পরে নবী পাকের নূরের সম্পর্কে 2-4 কথা বললাম। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা